আজকে দুপুরে রান্না করতে গিয়েছি আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। এবার আমি পড়লাম চিন্তায়, কেননা আমি তো রান্না করি ইন্ডাকশনে আর আমার বাসায় এছাড়া অন্য কোনো চুলাও নেই। তারপর আমি ভাবলাম, আচ্ছা আমি তাহলে সবকিছু কেটে কুটে গুছিয়ে রাখি, কারেন্ট আসলেই রান্না বসিয়ে দেব। আর দেখলেই তো একটুখানি মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম, এদিকে চিচিঙ্গা কেটে নিচ্ছিলাম। আজকে আমি চিচিঙ্গা দিয়ে মসুর ডাল করেছিলাম, অবশ্যই এর আগেও করেছি আর আমার কাছে বেশ ভালোই লাগে। আর এর একটা কারণ আছে জানো, আমি ডাল আর যে কোনো একটা সবজি দিয়ে দেই, তাহলে আমাকে দুটো আর আলাদা করে করতে হয় না। এরপরে যে কোনো একটা কিছু করলেই খুব মজা করে খাওয়া হয়ে যায়। আসলে আমি এখনো অনেকগুলো পদ একসাথে করতে পারি না জানো, জানি না মায়েদের মতো কবে হতে পারবো। আর এখন তো পেজটাকে সময় দিতে গিয়ে জানো আমার কাছে মনে হয় সময়টা যেন খুবই কম, মানে 24 ঘন্টা না হয়ে যদি আমার জন্য 48 ঘন্টা হতো, তাহলে হয়তো আমি সবগুলো কাজ গুছিয়ে করতে পারতাম, এটাই মনে হয় এখন। তো আজকে আমার সবগুলো কাজ গোছানো হয়ে গেছে, তবুও দেখছি কারেন্ট আসেনি। এদিকে আমার প্রচন্ড ক্ষুধাও পেয়েছে, তো ভাবলাম যে তাহলে আমাদের বাসায় একটা গ্যাসের চুলাও রাখতে হবে। তবে এই বাসায় নেব না, কেননা এই বাসার পরিবেশটা তেমন ভালো লাগছে না আর আমাদের এরিয়া চেঞ্জ করা লাগতেই পারে, তাই একেবারেই নেব। তো সবগুলো গুছিয়ে রেখে যেহেতু আমার ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম দুইটা আম খেয়ে নেই। আর আম কাটতে আমার ভীষণ অলস লাগে। প্রথমে তো কাটারটা দিয়ে ট্রাই করলাম, খোসা ছাড়াচ্ছিল না। তারপরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আম খেয়ে আবার কলাও খেলাম। তারপরে ডিমগুলোকে ভিজিয়ে রাখলাম। এরপর কারেন্ট এসেছে। তখন চুলায় রান্না বসালাম। দেন ঘরবাড়ি একটু গুছিয়ে নিলাম। তারপরে তোমাদের ভাইয়া কাঁচা মিঠা আম এনেছিল, সেটাকেও একটু খেলাম। চলো তাহলে আজকে আসি। আল্লাহ হাফেজ।